ইনি জগবন্ধু মণ্ডল। জন্ম থেকেই তার দুহাত অকেজো, তবু হাল ছাড়েননি। মনের জোরে শত বাধা পেরিয়ে এখন তিনি ছোটদের খোখো খেলার প্রশিক্ষক হয়ে উঠেছেন। বিনা পারিশ্রমিকে 30 বছর ধরে জাতীয় স্তরের খেলোয়াড় তৈরি করে চলেছেন তিনি। চাকদহের দোয়ারডাঙ্গা একটি প্রত্যন্ত গ্রাম। এখানের 100% মানুষই কৃষিজীবী। দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলেমেয়েদের দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না। সেই গ্রামের বাসিন্দা জগবন্ধু অভাবী সংসারে বেড়ে উঠেছেন। পায়ে লিখে মাধ্যমিক পাশ করেছিলেন জগবন্ধু। উচ্চশিক্ষার ইচ্ছে থাকলেও পারিবারিক সামর্থ্য ছিল না, তাই স্কুলের গণ্ডি পেরোনোর পর পড়াশোনা আর করা হয়নি। এরপর খোখো প্রশিক্ষণে বাঁচার রসদ খুঁজে পান। প্রায় 32 বছর ধরে এভাবেই গ্রামের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন জগবন্ধু মণ্ডল। গ্রাম বাংলার ছেলে মেয়ে যাতে তাদের শরীর চর্চাটা ভালো থাকে এবং ভবিষ্যতে যাতে চাকরি টাকরি পায়, এর জন্যই আমি ছেলে মেয়েগুলোকে বাড়ির থেকে বাড়িতে ডেকে নিয়ে আসি। সব কত বছর ধরে আপনি আমি আজ প্রায় 30 বছর ধরে খোখো নিয়ে আছি। খোখো নিয়ে? হ্যাঁ। এখনো পর্যন্ত কত স্টুডেন্ট রয়েছে আপনার? এখনও 70 থেকে 80 জন আছে। প্রতিদিনই কি শেখানো হয়? হ্যাঁ, আমার একটা প্রতিদিনই হয়, যেহেতু স্কুল পরে প্রাইভেট থাকে, তো সেই জন্য আমার প্রতিদিন থাকে। হয়তো সোমবারে কারো প্রাইভেট আছে, সে মঙ্গলবার আছে, মঙ্গলবার যারা আছে সে আবার বুধবার আছে। এইভাবে আমার প্রতিদিনই মোটামুটি মাঠে 50 জন অবশ্যই থাকে। আপনার একটা আনন্দ লাগে আমার খুব। এটা আমি দেখছি মানুষের সাথে থেকে আনন্দ, একটা প্রতিবন্ধী ছেলে হয়ে জীবনে তো কিছু করতে পারি, যদি এদের পিছনে করে যদি আমি একটু শান্তি পাই, এটাই। কখনো মুখে বলে অথবা ইশারায় ছাত্রছাত্রীদের খোখো খেলায় দক্ষ করে তুলছেন। আমি নিজেই হাত দিয়ে যে কোনো যেভাবে পারি আমি ওদেরকে ইশারা ইঙ্গিতে এগুলো শেখাই। তারা কি বুঝতে পারেন? হ্যাঁ, এবার যারা আবার সিনিয়র ন্যাশনাল খেলে এসছে তারা কিছু কিছু ওরাও আবার একটু দেখায়। ক্যাম্পে, বড় বড় ক্যাম্পে ওরা থেকে যে সবগুলো শিখেছিল না, ওরা কেউ দেখেছে, সেগুলো আমি ফলো করে নিয়ে আমি আবার সেগুলো আমি প্রতিদিন 2 ঘন্টা, আর প্রতি রবিবারে সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। সপ্তাহে কয়দিন করেন? সপ্তাহে আমার 7 দিনই চলে। বর্তমান রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন জগবন্ধু। সংসার সামলে উপার্জনের সেই টাকাতে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন। তিনি শুধু চান তার গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তার এই নিঃস্বার্থ কাজে গ্রামের অনেকেই লাভবান হয়েছেন। পেশায় আমি একটা যুব কল্যাণ দপ্তরে অস্থায়ী কর্মচারী। সেই যে বাচ্চাদের যে প্রশিক্ষণ নেয়, সেক্ষেত্রে কি আপনি পয়সা নেন? না, আমি কোনো পয়সা করে কাউকে নিই না, বরঞ্চ আমি তাদেরকে আরও দিই জার্সি, প্যান্ট। এবার যেদিন খেলা টেলা থাকে তাদের টিফিনের ব্যবস্থাটাও আমি করি। কীভাবে সম্ভব? আপনার কি সংসার রয়েছে? তো আর সংসার আছে, তার মধ্যে দিয়েও আমি সংসারের খরচাটা কম করি। হ্যাঁ, ওইদিকে বিলাসিতার খরচা টরচা আমি যেন জামা প্যান্ট সেগুলো কম করে এদের পিছনে আমি খরচাটা বেশি করি। আমার যেন পুলিশে 4-5টা ছেলে পুলিশে, বেঙ্গল পুলিশে চাকরি করছে, এখান থেকে খেলা শিখে। তারপরে আমি যে যুব কল্যাণ দপ্তর আছে, এখান থেকে আমারই 2টো ছাত্রী আমার ডিপার্টমেন্টে আমার সাথেই চাকরি করছে। এছাড়াও তোমার সিভিল ভলেন্টিয়ার যেটা বলে, ওটা চাকদা থানায় আমি 24 জন ছেলে মেয়েকে ঢুকিয়েছি। জগবন্ধুর হাতেই গড়ে উঠেছে সমীর সাহা। তিনি জাতীয় স্তরে খোখো খেলোয়াড়। তিনিও এখন জগবন্ধুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খোখো খেলোয়াড় তৈরি করছেন। একটা সুস্থ মানুষ যেটা করতে না পারে, উনি প্রতিবন্ধী হয়ে সেই সুস্থ মানুষের থেকে অনেক বেশি ওনার একটা চেষ্টা বা প্রচেষ্টা ছিল বলে আজকে 30 বছর ধরে এই খোখোটাকে চালিয়ে যাচ্ছে আমাদের চাকদা দোয়ারডাঙ্গা মাঠে। এখান থেকে আমার মতন প্রচুর সিনিয়র প্লেয়ার বা যা ওনার কাছে খেলা শিখে আজকে বাংলা দলে দাপিয়ে বেড়াচ্ছে। কিছু ছেলে বা মেয়েরা যারা এখন সার্ভিস করছে। মুখে বলে, তারপরে আকার ইঙ্গিতে বোঝায়, মুখে যেটা বলে সেটা আমরা শুনি এবং করি। এখানে তোমরা কতজন এরকম রয়েছো? অনেকেই আছে, যেমন তা 100 এরকম হবে। এই আমাদের জগদা আছে, উনি বহুদিন ধরে খেলাটা চালায় এবং বহু ছেলে এখানে ওখানে বহু ডিস্ট্রিক্টে খেলা করে বেড়ায় এবং বহুত ডিস্ট্রিক্টে এসে চ্যাম্পিয়ন হয়েছে। এখানে কত বছর ধরে দেখছেন? এখানে আমি মোটামুটি এই খেলাটা বিগত 15-16 বছর আমি দেখছি।
বছরে 365 দিনই খোখো প্রশিক্ষণ নিতে গমগম করে দুয়ারডাঙ্গা স্কুল মাঠ। একেবারেই ছোট্ট শিশু থেকে যুবক যুবতী সকলের কাছে উদাহরণ হয়ে উঠেছেন জগবন্ধু স্যার। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।